তো দেখো বন্ধুরা, তো পালং শাক আমাদের যা ছিল মানে হয়েছে, দেখো তুলে নিলাম। তো আমাদের হয়ে যাবে একটা শাক। দেখো এই যে এই পালং শাক, আমাদের নিজের পালং শাক যা ছিল এই যে তুলে নিলাম। তো এখানে এখন আমি অন্য কিছু আবার বসিয়ে দেব। এই যে অনেক দিনে বসিয়েছি, মাটি পুরো শক্ত হয়ে গেছে, জল মানে ঠিক মতো দেওয়া হয় নাই বলে। তো দেখো এই যে তুলে নিলাম সবগুলো। চলো, আর নেই, যা আছে একটা দুটো এই যে। আর লাল শাকগুলোর যা অবস্থা হয়েছে খাওয়া যাবে না। চলো লাল শাকগুলোও তুলে নিই, ওগুলো পেকে গেছে লাল শাকগুলো, ওগুলো আর হবে না লাল শাক, ফুল হয়েছে। আর মূলো তো খাওয়া যাবে না, এখন মাঘ মাস পড়েছে, হয়েছে মূলো, ওই যে দেখো সাদা দেখতে পাচ্ছ। আর এখানে মূলো কিনতে গেলে একটায় 15 টাকা 10 টাকা, এখন নিজের হয়েছে কিন্তু এখন খেতে পারবো না, মাঘ মাস পড়েছে বলে। চলো পরেই খাবো, ফাল্গুন মাস পড়লে, ততদিনে যেন ভালো থাকে। চলো হয়ে গেছে তোলা আমার। চলো একটু ধনে পাতাও তুলি। এই যে ধনে পাতা এখান থেকেই তুলে খাই, আর কিনছি না। এই যে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই, অনেক খেয়েছি। তো আমার পালং শাক তোলা হয়ে গেছে, তো এখন কেটে ধুয়ে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো, গড়ার সময় তুলেছি, তো তো এখানটায় কেটে পরিষ্কার করে নেব। চলো, তো এই দেখো আমার কাটা ধোয়া সব হয়ে গেছে। তো দেখো এই যে আলু বলছি, বেগুন আলু দিয়ে করব এখন পালং শাকের তরকারি। তো দেখো মানে কি বলবো, তা দেখতে থাকো, এখন রান্না করি। তো পালং শাক